আজ থেকে গোগল এই বাড়ির একজন সদস্য। পলিটিক্যাল লিডার হয়ে মিডিয়াকে কাছে টানার চেষ্টা, এসব হাজার চেষ্টা করলেও হবে না বাবা, কারণ বিষাক্ত তেল সবসময় তেলই থাকে, সেটা কখনো পবিত্র গঙ্গার সাথে মিশে যায় না। যাও তুমি এখান থেকে। কেন করছেন দিদি এরকম? কেন? একবার বলছেন উনি আমাদের থেকে দূরে চলে যাবেন, আবার অন্যদিকে আমাদেরই পরিবারের কোনো মানুষকে যদি ছোট করা হয় সেটা প্রতিবাদ করছেন। উনি কি সত্যি নিজেই কনফিউজড? যদি আমি তোমাকে বলি যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তাকে তোমাকে কষ্ট দিতে হবে, তুমি পারবে? পারবে? যদি বিবির চোখ দিয়ে জল পড়ে সেটা মুছে না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে? একদিন তুমি ওকে সব বিপদ থেকে বাঁচিয়েছ, ওর গায়ে কোনো আঁচ আসতে দাওনি, কিন্তু ও সেটার মর্ম বোঝেনি। আজ ওর থেকে দূরে সরে গিয়ে তুমি ওকে বুঝতে দাও ওর পাশে থাকা আর না থাকার তফাৎটা কি। না, তাহলেও তো উনি বুঝছেন না। ওনাকে এভাবে অ্যাভয়েড করতে আমার যে কতখানি কষ্ট হচ্ছে সেদিকে কি উনি একবারও... ও গড, এই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে আমি এটাকে আরো পেঁচিয়ে ফেলছি না তো? প্রতিম বাবু, প্রতিম বাবু, আমি আজ খুব 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 খুশি। বাবা গোগলকে এ বাড়ির একজন বলে মেনে নিয়েছে। কাকুমণি, কাকিমণি, মা, পিসি ঠাম্মা এরা সবাই কত খুশি। আর বাবা, বাবাকে দেখেছিলেন আপনি? তাই আজ আমি আমার একটা সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিচ্ছি। আজ থেকে গোগল হলো আমার স্নেহের ভাই। আজ এই মুহূর্তটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আপনি তো জানেন প্রতিম বাবু, আমি সব সময় চেয়েছি গোগল যাতে এই বাড়ির একজনের মর্যাদা পায়, বাবার স্নেহ পায়। এটাই তো আমার একমাত্র ইচ্ছে ছিল, তাই তো? তাহলে আজ সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর তাহলে কোনো মিশন কমপ্লিট করার রইল না। তাহলে আপনি বাড়ি কবে যাচ্ছেন দিদি? কি? আমি তো বুঝতে পারছি না আপনি এরকম একটা ভালো সুযোগ হাতছাড়া করলেন কি করে। আজ আপনার বাবা এসেছিলেন, আপনি আপনার বাবার সাথে চলে গেলেন না কেন? রয়ে গেলেন। তাহলে আপনি আবার ফিরে কবে যাবেন দিদি? আচ্ছা আচ্ছা, সুলেখা তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? দাদা গোগলকে এ বাড়ির একজন সদস্য হিসেবে, একজন একটা ছেলে হিসেবে ওকে মেনে নিয়েছে। এটা তো বড় আনন্দের কথা। এটাই তো তুমি চেয়েছিলে নাকি সুলেখা? ছোট ছোট, প্লিজ এভাবে কান্নাকাটি করিস না ছোট। শুনলি তো না যে ঠাকুরপো কি বললো তোকে? সত্যি দিদিভাই, আমি ভাবতেই পারিনি এই সব কিছু বিবির জন্য, শুধু বিবির জন্য। বিবি যদি ওইভাবে মনোহর বাবুকে না বলতেন তাহলে দাদা কখনোই গোগলকে এভাবে মেনে নিত না। তোরা এখন এসব কথা বলিস না রে। প্রত্যুষের কথা একবার ভেবে দেখেছিস? ও যে বড্ড চাপা রে। ও যে এত বড় একটা সিদ্ধান্ত নিল, ওর মনের উপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখেছিস? সুলেখা, সুলেখা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দাদা গোগলকে এবারের একজন সদস্য হিসেবে, ছেলে হিসেবে মেনে নিয়েছে। তাতে তো আমাদের দায়িত্বটা ওর প্রতি আরো বেড়ে যায় নাকি?
তোমাদের কথা শুনবো মা, আর আমি যেটুকু প্রমিস করবো যে আমি ভালো ছেলে হয়ে থাকবো। তুমি দেখতে পাচ্ছ সব আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। দেখবে ছোটনার বিবির মধ্যেও সব সমস্যা মিটে যাবে, আমার মন বলছে গো। সুলেখা, মিটতে তো হবেই, দরকার হলে ওদের সমস্যা আমরা মেটাবো। আমি তো বলেইছি আমি চলে যাব, ঠিক সময় চলে যাব, যাতে আপনাদের কারোর কোনো কষ্ট না হয়। তাও আপনি আমায় কেন জিজ্ঞেস করেন প্রতিম বাবু আমি কবে যাব কবে যাব? আপনি শুনে রাখুন প্রতিম বাবু, আমি এখান থেকে চলে যাবই, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না, এক মুহূর্ত না। বাহ, দারুণ ছোটন, দারুণ। মেয়েটাকে তো কাঁদিয়ে দিলি রে, এই না হলে পুরুষ মানুষ। গুড, ভেরি গুড। ছোটকা চুপ, একদম চুপ, আর একটা কথাও তুই বলবি না। ও তোকে কি বলেছে না বলেছে সব আমি শুনেছি। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটার সাথে তুই কেন এরকম ব্যবহার করলি? তোর এই ব্যবহার দেখে আমার মনে হচ্ছিল তুই মেয়েটাকে পত্র পাঠ এখান থেকে ইমিডিয়েট যদি বিদায় করতে পারিস তাহলে তুই বাঁচিস, তাই তো? কেন কেন তুই ওর সাথে এরকম ব্যবহার করলি কেন? ছোটকা তুমি বুঝবে না। ও, আমি বুঝবো না? বাহ, আমি বুঝবো না। এই প্রভাত মিত্তির কিনা সারা জীবনে প্রায় প্রায় 100 প্রেমের কবিতা লিখে ফেলেছে, সে কিনা বুঝবে না। ভালো, তাহলে তুই আমাকে বুঝিয়ে বল কি ঘটেছে, বল আমাকে বুঝিয়ে। কি হলো, চুপ করে আছিস কেন? বল। পারবি না, কিচ্ছু বোঝাতে পারবি না আমাকে। যাই হোক, তোর এই ব্যাপারে মানে পার্সোনাল ব্যাপারে আমি আর কিছু বুঝতে চাইও না। তবে মেয়েটার সাথে তুই যা করলি এটা কিন্তু তুই ঠিক করিসনি, একদম ঠিক করিসনি। অন্তত অন্তত তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। ভালো করেছি কি মন্দ করেছি জানি না, তবে আমি এর শেষ থেকে ছাড়বো। ছোটন, তোর ওই হেয়ালি মার্কা কথা এবার বন্ধ কর। ইমিডিয়েট বিবির কাছে যা আর ওকে গিয়ে সরি বল, যা। না ছোটকা, আমি এটা পারবো না। পারবি না? কেন পারবি না? একটু আগে যে অন্যায় করে এতগুলো কথা ওকে বললি সেই বেলায় কোনো দোষ নেই, আর সরি বলতেই দোষ। ও কি তোর পর? পর না ছোটকা, বড় আপন, বড়ই আপন। কিন্তু তোমাকে যে আমি কিছুতেই বলতে পারবো না ছোটকা, আমি কেন এরকম করছি। কি হলো, কি হলো, তুই চুপ করে আছিস কেন? ও যদি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ওকে ছাড়া তুই বাঁচতে পারবি তো? না, পারবো না। তাহলে যা, ইমিডিয়েট বিবির কাছে যা, ওকে জড়িয়ে ধর, জড়িয়ে ধরে বল আই এম সরি। দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। যা যা, এখনই যা। আমি বলছি তো আমি পারবো না, আমাকে আমার ব্যাপারটা বুঝে নিতে দাও প্লিজ। সরি ছোটন, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভুল করে তোর ব্যাপারে ইন্টারাপ্ট করে ফেলেছিলাম। আমাকে আমাকে মাফ করে দে প্লিজ। ছোটকা, 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 আমার কথাটা শোনো, আমি ওইভাবে তোমায় বলতে চাইনি। তুই তুই যেভাবেই বলতে চাস সেটা তো তোর ব্যাপার। আমি শুধু শুধু তোর ব্যাপারে নাক গলিয়ে ফেললাম। কিন্তু ছোটন, কিছুদিন আগেও কিন্তু এটা তোর ব্যাপার ছিল না, যখন বিবির মিথ্যেকে সত্যি করবার জন্য তোর ছোট মা সুলেখা জিন্সের প্যান্ট পরে সবার সামনে এসেছিল। আর সেদিন এটা তোর ব্যাপার ছিল না, যেদিন আমি পুরস্কার পেয়েছি সেই আনন্দে আত্মহারা হয়েছিলাম, আর তার জন্য অপদার্থ হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে আমাকে মাথা নত করে দাঁড়াতে হয়েছে। আর সেদিন সেটা তোর ব্যাপার ছিল না, যেদিন যেদিন তোরা আমার ছেলে বলে
সত্যি ছোটন, আমি ভেরি সরি। এটা তো পার্সোনাল ব্যাপারে আমি কথা বলে ফেললাম। তোমার পায়ে পড়ছে ছোটকা, তুমি আমায় দুটো চড় মার, তুমি কথা বলো না প্লিজ। ছোটন, ছোটবেলায় যখন তুই কোনো কিছু নিয়ে বায়না করতিস, তুই তখন কিন্তু দাদার কাছে ছুটে যেতিস না, আমার কাছে আসতিস। আমি কিন্তু যেখান থেকে পারতাম, যেমন করে পারতাম, সেই জিনিসটা এনে তোর হাতে তুলে দিতাম। আর তুই সেটা নিয়ে সারা বাড়ি আনন্দে ঘুরে বেড়াতিস। আমি সেটা দেখতাম। আমার যে সন্তান নেই, তখন তোকে দেখে কিন্তু আমার কখনো মনে হতো না সেই জ্বালাটা ঝড়ের হাওয়ায় কোথায় যেন উড়ে চলে যেত। আসলে কি জানিস ছোটন, তুই আমার কাছে সেই ছোটটি আছিস, ছোট্ট ছোটন। তুই যদি কষ্ট পাস তাহলে আমিও কষ্ট পাই। তোর চোখে যদি জল আসে তাহলে আমার চোখেও জল আসে। কিন্তু এটা ভাবিস না যে তুই যদি অন্যায় করিস, সেই অন্যায়গুলোকে আমি মেনে নেব। তাই জন্য তোকে একটা কথা বলি, তুই যদি কিছু মনে করিস কর। আজকে বিবির সঙ্গে তুই যে ব্যবহারটা করেছিস, সেটা 100% হোক, 1000% হোক, তুই কিন্তু ঠিক করিসনি, খুব ভুল করেছিস। ছোটন বাবা, এই ব্যাপারটা সম্পূর্ণ তোর ব্যাপার। তুই কি করবি না করবি এখানে আমার কিচ্ছু বলার নেই। যা পারিস, যা ভালো বুঝিস কর। তবে যাওয়ার আগে একটা কথা তোকে বলে যাই ছোটন, বিবির চোখের জল দেখে আমি এটুকুই বুঝতে পেরেছি যে ও তোকে কতটা ভালোবাসে। একটা রিকোয়েস্ট তোর কাছে, প্লিজ ছোট, বিবিকে এই বাড়ি থেকে কোনো মতেই যেতে দিস না। তাহলে এই পুরো বাড়ির ভালোবাসাটা মরে যাবে, শেষ হয়ে যাবে। সেই ভালোবাসা তুই কোনোদিন ফিরে পাবি না, কোনোদিন না। তুমি আমাকে ভুল বুঝলে ছোটকা, ওকে যেতে দিতে নয়, চিরটা কালের মতন আমার কাছে এই বুকের মধ্যে বেঁধে রাখার জন্য আটকে রেখেছি। ওর যত না কষ্ট হচ্ছে, তার থেকে 100 গুণ কষ্ট আমার হচ্ছে। কিন্তু ওকে ফিরে পাওয়ার এই একটাই রাস্তা, আর এই রাস্তায় হাঁটতে গিয়ে আমার শরীর থেকে যতই রক্ত ঝরুক, আমি পিছিয়ে আসবো না। এর শেষ আমি দেখে ছাড়বই ছাড়বো। ওই তো প্রত্যুষ, আয়। তুমি চলে এলে? আমাকে একটু একা থাকতে দাও হাসি। প্রত্যুষ, আজও তুই একা থাকবি? আমাদের পরিবারের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিলি, তা আমাদের সঙ্গে তোরও তো আনন্দটা ভাগ করে নেওয়া উচিত। আনন্দ কষ্ট কোনোটাই যে আমি ভাগ করে নিতে পারি না পিসি। আমার আবেগকে আমি চিরকাল আমার মধ্যে দাবিয়ে রেখেছি, আজও তাই।
তুমি কি কিছুই বলবে না? কি শুনতে চাও তোমরা? না মানে গোগলকে তুই এইভাবে মেনে নিবি, সত্যি আমরাও কেউ ভাবতে পারিনি। আমি খুশি কিনা সেটা জানতে চাইছো তো? সরি জেঠু, বলটা দিয়ে দাও না। কে তুমি? আমি আমি গোগল মিত্র, প্রভাত মিত্র ছেলে। কিন্তু প্রার্থনা না করে আমি খেতে পারি না। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ঠাকুর সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে খেতে পায়। হ্যালো, ওয়েলকাম, প্লিজ কাম। থ্যাংক ইউ। ধন ধান্যের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। প্রভাত সুলেখারা এই পরিবারের জন্য অনেক কিছু করেছে পিসি। আজ যদি তারা গোগলকে নিয়ে সুখী হয়, তাহলে এই পরিবারের একজন সদস্য হিসেবে আমিও খুশি হব। এতে তোমাদের অবাক হওয়ার কি আছে? নাকি তোমরা আমার থেকে এটুকু প্রত্যাশা করো না? সে কি কথা? আমরা কি তোকে চিনি না প্রত্যুষ? আমরা তো জানি তুই কত চাপা স্বভাবের। তাই তো বলছি, তুই সবার সঙ্গে কথা বল, দেখবি মনটা হালকা হয়ে যাবে। তোমরা প্রভাত সুলেখাদের কাছে যাও, বলো বাচ্চাটাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে। ছেলেটাকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে, তাহলে বুঝবো ওরা আমার আজকের নেওয়া সিদ্ধান্তের মান রাখলো। আসো আসো। না না, কোথাও যাওয়া হবে না। তোমরা নাকি বেস্ট ফ্রেন্ড? গুগল, আমার একটু জরুরি কাজ আছে, আমরা পরে খেলবো। হ্যাঁ, আমি আসছি। বললাম না কোথাও যাওয়া হবে না। তোমরা দুজনেই আমার সাথে এখন খেলবে। আসো, বসো না। দুষ্টু বৌদি, তুমি এসো। এই নাও কলা গাছ। আমরা জিরো গোল করেছি আমরা জিরো গোল। এই ধর গোগল। গোগল তবে রে, হ্যাঁ হ্যাঁ, কলা গাছ খেলা হচ্ছে না, কলা গাছ খেলা হচ্ছে। তাহলে কি প্রতিম বাবুর রাগ কমেছে? ওনার মুখে হাসি ফুটেছে। তার মানে কি উনি আর আমার সাথে না না, আর ওরকম করবেন না। উনি বুঝেছেন বন্ধু হয়ে বন্ধুর সাথে এরকম করলে কষ্ট হয়। থ্যাংক ইউ প্রতিম বাবু, থ্যাঙ্কস আ লট।
আপনি আর কখনো ওভাবে বদলে যাবেন না, কখনো না।